আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব। 2 কাপ ময়দা দিয়ে কিভাবে ছোট ছোট কিউট সিঙ্গারা বানানো যায় সেগুলো একটি রেসিপি। তো সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি সব ধরনের উপকরণ রেডি করেছি। কিভাবে খুব অল্প সময় আমি সিঙ্গারা তৈরি করলাম, চলো তাহলে দেখে আসি। এখানে আমি 2টা আলু নিয়েছি, একটা একটু বড় সাইজ আর একটা একটু মিডিয়াম সাইজের। 2টা পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি একটা পোর রেডি করব, যেটা সিঙ্গারার ভিতরে দেওয়া হয় সেটা রেডি করব। এই কারণে একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সিঙ্গারার পুর রেডি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে পুরটা রেডি করা। সেক্ষেত্রে আমাদের আলু, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে পুরটাকে রেডি করে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার ব্রাউন করে ভেজে নিব, যাতে খেতে একটু মজা হয়। ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে খুব মজা হবে সিঙ্গারাটা। এরপর একে একে করে সব ধরনের মশলা এখানে দিয়ে দিব। লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর এর ভিতরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলি দিয়ে দিব। দেওয়ার পর একটু কষিয়ে নেব পানি দিয়ে পরিমাণ মতো, যাতে মশলাটা পুড়ে না যায়। এর ভিতরেও কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। দেওয়ার পর আবারও কিছুক্ষণ এগুলোর সাথে একটু কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। তো এদিকে আমার এই পুরটা রেডি হতে থাকুক, আমি অন্যদিকে সিঙ্গারা তৈরি করার জন্য যে ডোর রেডি করতে হয় সেটা রেডি করে নেই। এই যে আমার এখানে পোলটা অলরেডি হয়ে গিয়েছে। ধনেপাতা থাকলে ধনেপাতা দিবে, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, তোমাদের কাছে থাকলে দিয়ে দিবে। আমি ডোটা রেডি করার পরে কিছুক্ষণ 30 মিনিটের সময় এটাকে আমি রেস্টে রেখেছিলাম। তো 30 মিনিট পর আবার এখানে ফিরে আসলাম। তো আসার পরে এখন আমি ছোট ছোট করে রুটির মতো বানিয়ে নিব, গোল গোল করে কিউট সিঙ্গারা বানাবো। তোমরা সবাই এভাবে একটু ট্রাই করে দেখবে, অনেক মজা হয়েছে। এই যে ছোট্ট একটা রুটি বানিয়েছি, এর ভিতরে আমি পোর দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব। একা হাতে তাই আমি কিভাবে শেপটা করে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। পরবর্তী ভিডিওতে কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সিঙ্গারার এটা রেডি করে। এই যে অলরেডি আমার অনেকগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। অনেকগুলো সিঙ্গারা বানাইছি কিউট। দেখো বন্ধুরা কত কিউট লাগতেছে। এগুলি আমি গরম তেলে ভেজে নেব। দেখতে অনেক সুন্দর হয়েছে। এরপর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। ওইখানে একটু, যেহেতু সিঙ্গারাটা আমাদের ডুবো তেলে ভাজতে হবে, সেখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি সিঙ্গারাটা ভেজে নেব সরিষার তেল দিয়ে। আমরা সাধারণত সরিষার তেলই খাই, সয়াবিন তেল আমরা খাই না। তো আমি সরিষার তেল দিয়েই এই সিঙ্গারাটা ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর ভিতরে এক এক করে সিঙ্গারাগুলো এর ভিতরে দিয়ে দিব। তো তেলটা আমাদের এখনও গরম হয়নি, আর একটু ওয়েট করতে হবে, তেলটা একটু গরম হোক।
গরম হয়ে গেছে। এরপরের ভিতরে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। এরকম বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেহেতু আমার পেনটা ছোট, তো আমার এখানে সবগুলো একসাথে দেওয়া যাবে না, কয়েকবার দিতে হবে। আর এই পেনটা আমি নিয়েছি সাধারণত এই পেনটাতে ভাজলে, মানে আমি পেনটাতে যে কোনো কিছু ভেজেই আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি এই পেনটা বসাই দিয়েছি। এই যে আমি এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিব, লালচে বাদামি করে, যাতে কালারটা দেখতে অনেক সুন্দর আসে। ডুবো তেলে সিঙ্গারা সবসময় ডুবো তেলেই ভাজতে হয়। ডুবো তেলে আমি ভেজে নেব, এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। দেখো আমার সিঙ্গারাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বাদামি কালার চলে আসতেছে। যখন বাদামি কালার চলে আসবে তখন আমি সিঙ্গারাগুলো একটা পাত্রে তেল সেকে উঠিয়ে ফেলব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই যে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাচ্ছে। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই সিঙ্গারাগুলো রেডি করেছি। ফাইনালি আমার সিঙ্গারা ভাজা ডান। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, জাস্ট ওয়াও। খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়েছে। তোমরা এভাবে একটু ট্রাই করে দেখবে, খুব মজা হয় আর খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। ধন্যবাদ।